নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাল 4টের বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন জীবন কুমার ঘোষ মহাশয়। উনি শান্তিনিকেতন বিএড কলেজের সহ গ্রন্থাগারিক হিসাবে বহুদিন নিযুক্ত রয়েছেন। উনার সঙ্গে কথা বলবো, জানবো আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে কাজ করবে, একই সাথে শিশু শিক্ষা, এই শিশু শিক্ষাকে কি করে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েই আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রায় বিব্রত হন এবং বিভ্রান্তও হন যে বাচ্চাকে কি করে বড় করব, তাকে পড়া কি করে শেখাবো। তাও যদি পড়া যদি বা মুখে মুখে শেখানো যায়, লেখা শেখানো, কারণ আজকের দিনে মন্টেসরি স্কুলে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে এবং তার বাচ্চার যে অভিভাবক রয়েছে তাকে জিজ্ঞেস করা হয় যে বাচ্চা লিখতে জানে তো। 3 বছরের বাচ্চাকে লেখা জানিয়ে শিখিয়ে এবং কথাবার্তা, তার টয়লেট হ্যাবিট, তার ফুড হ্যাবিট সমস্ত কিছু করিয়ে কিন্তু আজকের দিনে স্কুলে অ্যাডমিশন নিতে হয়। এবং মন্টেসরি এডুকেশন কমপ্লিট থাকার পরেই কিন্তু ক্লাস 1 বলুন বা যে কোনো ভালো স্কুলে তবেই কিন্তু অ্যাডমিশন নেয়। এই বিষয়ে আজকে কথা বলবো, সঙ্গে জানবো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সম্পর্কে ওনার মতামত এবং বাচ্চাকে কিভাবে বড় করে তুলবেন একটা স্কুলের উপযুক্ত ক্লাস 1-এ ভর্তি করার জন্য কি কি প্রয়োজনীয় সেই বিষয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব জীবনবাবুর সাথে। আমরা রয়েছি পজিটিভ বার্তার এই স্টুডিওতে। পজিটিভ বার্তার এই পুরো টিম, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পুরো টিম জীবনবাবুকে আমাদের স্টুডিওতে থাকার জন্য ধন্যবাদ জানাই। স্যার নমস্কার। নমস্কার। আজকের আলোচনায় আসা যাক। আমি প্রথমেই বললাম যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, এই মিডিয়া ফোরাম সম্পর্কে আপনার মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করুন। মিডিয়া ফোরাম হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন যে সাংবাদিকরা রয়েছেন, তো সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে যে সংবাদগুলো কালেকশন করবেন সেইগুলোর মাধ্যমে এক ছাতার তলায় এনে সেগুলোকে পরিবেশন করা, সেইগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলা এবং দেওয়া, যার ফলে সমাজের বিভিন্ন ব্যক্তি এখানে উপকৃত হবেন। তো সেগুলো সমাজ গঠনের এবং সদর্থক বার্তামূলক হলেই ভালো হয়, কেননা সমাজ গঠনে ইতিবাচক দিকটাই বেশি প্রভাব পড়ে, যেটা নেতিবাচক দিকটা অতটা প্রভাব পড়ে না, যেটা নেতিবাচককে সকলে মডিফাইড করে দেয়, কিন্তু ইতিবাচক দিক হলে সমাজ আরও প্রগতিশীল হয়ে ওঠে। সেই জন্য এই মিডিয়া ফোরামের ভূমিকা একটা উল্লেখযোগ্য ভূমিকা। একদমই তাই স্যার। এই জন্যই আমাদের পজিটিভ বার্তার যে সমস্ত কর্মসূচিগুলি আমরা নিয়েছি, আমরা চাইছি যে পজিটিভ ভাইবস চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমাদেরকে কিভাবে সাহায্য করবে বলে আপনার মনে হয়? ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে বিভিন্ন সাংবাদিক যদি আমাদের এক ছাতার তলায় থাকে, তাহলে বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর আছে সেই খবরগুলো কালেক্ট করতে পারবে এবং সেইগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিলে সকলেই উপকৃত হবে। যেমন ধরুন, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রোগ্রেসমূলক কাজ, অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থার যে মূল্যায়ন, সেটাকে, তারপরে আপনার বিভিন্ন যে ছাত্র ভর্তির সময় যে পরিমাণ ভ্যাকেন্সি আছে, তাছাড়া দেখা যায় যে কোনো যে ওইখানে কিভাবে শিক্ষা দেওয়া হয়, কিভাবে তারা স্কলারশিপ পায়, কি কি স্কলারশিপ পায় এবং কি কিভাবে তারা উপকৃত হয়, সেইগুলো বিভিন্নভাবে যদি ছড়িয়ে দিই এবং ওখানে কি কি আছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, সেই জিনিসগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিই এই মিডিয়া ফোরামের সাহায্যে, তাহলে সকলেই উপকৃত হবে। সেখানে তার প্রতিষ্ঠানটি প্রমোট করার ক্ষেত্রে সুবিধা হবে এবং সেটি সমাজের পক্ষে উপকার। আপনার মতে মিডিয়া ফোরাম কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করবে? না, কোনোদিনই না। ওটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে না, কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে সেটা অন্যদিকে চলে যাবে। তো এর প্রভাব সমাজে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যেটা সদর্থক এবং সমাজ কল্যাণমূলক কাজ করবে, সামাজিক প্রেক্ষাপটে এরা কাজ করবে। অর্থাৎ গঠনমূলক যে কোনো কিছুই আমরা মিডিয়া ফোরামের মাধ্যমে দিতে পারবো। যেরকম আপনি বললেন যে একটি স্কুল যদি বা কলেজ যদি চায় যে তার প্রতিষ্ঠানকে সবার সামনে তুলে ধরবে, সেক্ষেত্রে তারা তাদের প্রোমো ভিডিও মিডিয়া ফোরামের মাধ্যমে বিভিন্ন জায়গায় চালিয়ে তাকে জানাতে পারবে, বিভিন্ন মানুষকে জানাতে পারবে
যে তারা কিভাবে তাদের কার্যাবলী করে চলেছে। স্যার, আমরা আলোচনার মূল বক্তব্যে আসি। এই যে শুরুতেই আমরা বললাম যে শিশুর শিক্ষা, মন্টেসরি স্কুলের বাচ্চাতেও আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু 5 বছরে আমাদের হাতে খড়ি হয়েছে, কিন্তু আজকের দিনে দেখা যায় যে মা বাবা 1.5 বছরের বাচ্চাকেও স্কুলে পাঠাচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। প্রথম শিক্ষা লাভ করে পরিবার থেকেই অবশ্য। তো আগেকার ধারণা একটু পাল্টে গেছে, এখন কম বয়স থেকেই তাকে স্কুলের মধ্যে দেওয়া হয়। প্রথম মা বাবার কাছে শিক্ষা লাভ করার পর শিশু তার স্কুলের গণ্ডিতে যায়, এবং দেখা যায় কি শিশুরা শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের এই সময় তাদের মানসিক, দৈহিক এবং সামাজিক বিকাশ ঘটে। তার ফলে সে সকলের সঙ্গে যখন শিক্ষা লাভ করে, সকলের সঙ্গে আলাপ আলোচনা, তাদের মেলামেশা, একাগ্রতা, তার সাথে অধ্যবসায়, তারপরে তার সাথে যে সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার, এই সব কিছুই তাদের মধ্যে অনুপ্রেরণা যোগায়, যা সমাজে সদর্থক বার্তা হিসেবে কাজ করে। তাছাড়া দেখা যায় যে এই শৈশবকালে শিশুদের মস্তিষ্কের বিকাশ দ্রুত ঘটে। সেই সময় তাকে যদি পজিটিভ ভাইব আনা যায় তার মস্তিষ্কের ভিতরে, অর্থাৎ যদি ভালো কিছু তাকে দেখানো যায়, ভালো কিছু করানো যায় এবং উৎসাহমূলক কাজ যদি করানো যায়, উৎসাহমূলক বলতে বোঝায় খেলাধুলা, অঙ্কন প্রতিযোগিতা, তারপরে আপনার এছাড়া অনেক কিছু কুইজ কম্পিটিশন, এইগুলোর মধ্যে তাকে যদি অনুপ্রেরণা যোগানো যায়, তাকে যদি বাহবা দেওয়া যায়, তার মধ্যে একটা পজিটিভ ভাইব সবসময় কাজ করে, যেটি সমাজের বুকে একটা উন্নতশীল একটা ধারণা হয়ে দাঁড়ায়। এবং সমাজ গঠনের ক্ষেত্রে এই শিশুরাই হলো আজকের দিনের শিশু, কিন্তু এই শিশুরাই হলো পরবর্তী ভবিষ্যতের প্রজন্মের এক নাগরিক, উৎকৃষ্ট নাগরিক হয়ে ওঠে। তাই শিশুদেরকে সদর্থক বার্তা এবং পজিটিভ ভাইব তার মধ্যে তৈরি করতে হবে, এমন কিছু দিতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে যে তার মাধ্যমে সমাজ বিকশিত হবে এবং তারাই হবে সমাজের প্রধান চালিকা শক্তি পরবর্তীকালে। সেই জন্য শিশুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব বাচ্চা বয়স থেকেই আনা দরকার। আমি যেটা জানতে চাইছি স্যার, যে এই যে ছোট্ট বাচ্চা, তার কি স্কুলে যাওয়ার খুব দরকার আছে? মানে মা বাবারা বিভ্রান্ত হয়ে ওঠে, কারণ অনেকের অনেক রকম সাজেশন তাদেরকে আজকের দিনে শুনতে হয়, জানতে হয়, এবং সত্যি কথা বলতে বাড়িতেও সেরকম দেখার লোক সেরকম ভাবে তো থাকে না। তো সেই ক্ষেত্রে কিভাবে এটাকে আপনি সাপোর্ট করেন? হ্যাঁ, সাপোর্ট অবশ্যই করি। কেননা আমি যদি আগেকার কথা একটু যাই, তাহলে দেখা যাচ্ছে শিশু একান্নবর্তী পরিবারে মানুষ হতো, সেখানে বাবা মা দাদা ঠাকুমা সবাই মিলে একসাথে থাকতো। কিন্তু আজকের যুগে দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ এককভাবে থাকছে, মা বাবা সে এবং তার হয়তো দিদি বা বোন এরকম থাকে। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে তারা যখন স্কুলের গণ্ডিতে যায়, স্কুলের মধ্যে একটা সোশ্যাল যে একটা সামাজিক দায়বদ্ধতা এটাও বেড়ে ওঠে, এবং তার সকলের প্রতি একটা নিয়মানুবর্তিতা। তো এখন দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়, তো সেই জন্য বলা যাচ্ছে যে শিশুরা যখন স্কুলে যায় সোশ্যাল লার্নিং এবং কগনিটিভ লার্নিংয়ে সে বড় হচ্ছে, ফলে সকলের মধ্যে মিলেমিশে থাকার একটা প্রবণতা সে প্রথম থেকেই পেয়ে যাচ্ছে। যদিও তার পরিবারে দেখা যাচ্ছে মা বাবা ছাড়া আর কেউ নেই, কিন্তু এই সোশ্যাল যে দায়বদ্ধতা এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকার একটা প্রবণতা ছোট থেকেই গড়ে উঠছে। সেই জন্য আপনারা এটাকে সাপোর্ট করছেন, অবশ্যই মন্টেসরি স্কুলে যাওয়াটা দরকার। একদমই তাই। আমাদের যারা অভিভাবকরা রয়েছেন, উনি জীবনবাবু সাপোর্ট করছেন যে মন্টেসরি স্কুলে গেলে আজকের দিনে বাচ্চাকে বড় করা অনেক ক্ষেত্রে সুবিধাদায়ক হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের যে পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্মটি রয়েছে, যেটিকে আপনারা এতদিন পর্যন্ত আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের অ্যাপে দেখতেন, সেই পুরো জিনিসটাকেই আজকের দিনে আপনারা আগামী 1 জানুয়ারি 2025 সাল থেকে কেবল টিভির মাধ্যমে টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন, এবং সন্তানকে মানুষ করার সঠিক দিশা আপনারা দেখতে পাবেন, যাতে পজিটিভিটি নিয়ে তারা বড় হয় এবং সঠিক মানুষ হয়ে উঠতে পারে। আমাদের এই চিন্তাভাবনা পুরোটাই জিনার মস্তিষ্ক প্রসূত ডক্টর মলয়পীঠ স্যারকে এই ভাবনার জন্য, উনার চিন্তা ভাবনার জন্য আমরা কুর্নিশ জানাই পুরো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের টিম থেকে। স্যার, আমি পরবর্তী যে প্রশ্নে যাব, এই যে লেখার অভ্যেস, এইটা
পেরেন্টসরা খুব মানে একটা সমস্যার মধ্যে পড়ে, এটা কিভাবে আপনি করতে বলেন? হাতের লেখা ভালো করা বা ক্যালিগ্রাফি, এটা তো একটা বড় বিষয়। তো এই লেখার অভ্যাস করা এবং বাচ্চাকে পড়তে বসো এই বারবার বলা থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায়, তার মধ্যে যদি একটা নিয়ম তৈরি হয়, তার মধ্যে যেন সুন্দর হাতের লেখা করব, এটা কিভাবে মোটিভেট করবে তারা? বারবার হাতের লেখাকে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে প্রথম পর্যায়ে তাকে সেইভাবে শেখানো, মানে যে অক্ষরগুলো আছে সেইভাবে বারবার শেখাতে পারে, লেখানো পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে হাতের লেখাটা তার সুন্দর হয়ে উঠবে। এবং ধরে ধরে লেখাতে হবে এবং মনস্থির করে লেখাতে হবে, চঞ্চল হয়ে থাকলে হবে না। আচ্ছা, এই বাচ্চাকে চুপ করে বসানোর যদি কোনো টিপস দেন, কারণ শিশুকে বসিয়ে রাখা খুব কঠিন, সেই কারণেই আমরা সবাই প্রায় মোবাইল হাতে ধরিয়ে দিই, যে কিছুক্ষণ তো চুপ করে থাকবে। অবশ্যই কিভাবে করবে? তো বাচ্চাকে চুপ করিয়ে বসিয়ে রাখা, ও যেগুলো ভালোবাসে যে জিনিসগুলো সেইগুলো তার হাতের কাছে নিয়ে আসতে হবে এবং তাকে আদর করে ভালোভাবে রাখতে হবে এবং আদর যত্ন করে তাকে পড়াতে হবে এবং সুস্থ মস্তিষ্কে, আর পেরেন্টসরা যেন ঠিক সময় ওই সময় যেন খুব সুস্থ মস্তিষ্কে থাকে এটাও মাথায় রাখতে হবে। সে তার মাথা যদি একটু গরম বা উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু তার মধ্যে তার প্রভাবটা পড়বে। সে সুস্থ মস্তিষ্কে মানে বাচ্চাদেরকে শেখাবে। স্যার, পজিটিভ বার্তার স্টুডিও এসছেন, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, আমাদের যারা অভিভাবক এই প্রোগ্রামটি দেখছেন তাদের উদ্দেশ্যে যদি পজিটিভ কিছু বলেন, যার মাধ্যমে শিশুরা তাদের সঠিক পথ যেমন দেখতে পাবে, অভিভাবকদের পক্ষেও তাদের বাচ্চাকে বড় করার ক্ষেত্রে সুবিধা হবে, সেই নিয়ে যদি কিছু বলেন। দেখুন, এখন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের যুগ। বেশিরভাগ বাড়িতেই শিশুরা কাঁদছে বা কিছু করতে চাইছে না, জেদ করছে, তখন তার হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে, অথবা দেখা যাচ্ছে টিভির সামনে তাকে রেখে দেওয়া হচ্ছে, যেখানে নেগেটিভিটি ভরে উঠছে। মানে এমন কিছু খবর সে শুনছে, প্রথম থেকেই তার নেগেটিভিটির মধ্যে ডুবে রয়েছে। কিন্তু তাকে পজিটিভ ভাইব তৈরি করার জন্য বিভিন্ন পজিটিভ খবর, সদর্থক যে বার্তাগুলো সমাজে আছে, যে ছবিগুলো আছে, যে সদর্থক যেগুলো সমাজ গঠনের পক্ষে একটা উৎকৃষ্ট ভূমিকা গ্রহণ করবে, সেই সব জিনিস তাকে দেখাতে হবে, শোনাতে হবে। তাহলে পেরেন্টসরাও একদিকে পরবর্তী ক্ষেত্রে ভালো সন্তান পাবে এবং সেই সন্তান সমাজের বুকে একটা উৎকৃষ্ট নাগরিক হয়ে উঠবে। ধন্যবাদ স্যারকে। আমরা ছিলাম জীবন ঘোষ মহাশয়ের সঙ্গে, ওনার সঙ্গে আমরা আজকের দিনে শিশুকে কিভাবে বড় করে তুলবেন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে কাজ করবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। জীবনবাবু ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের সঙ্গে ওনার মূল্যবান মতামত শেয়ার করেছেন। এই জন্য পুরো পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে ওনাকে ওনার আগামী দিনের শুভেচ্ছা জানাই এবং আপনার নতুন বছর ভালো কাটুক এই কামনা করি। ধন্যবাদ স্যার।